নবীদের ক্ষেত্রে একটা মাসআলা হলো নবীদের যেখানে রূহ কবজ হবে ওইখানেই নবীদের মাজার হবে। লাশকে মুন্তাকিল করা যাবে না, লাশকে এখানে ওখানে নিয়ে যাওয়া যাবে না। আল্লাহ পাক যেখানে তাদের রূহটাকে কবজ করবেন, যেখানে তাদের মওত ওয়াকি হবে, সেইখানেই তাদেরকে দাফন করতে হবে। আমার নবী পাকটা জেনে বুঝে শেষ সময়টা আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে কাটিয়েছিলেন, যাতে করে কিয়ামত পর্যন্ত আমি রাসূলুল্লাহ আমার উম্মতের মহিলাদের জায়গাতে যেন আরাম ফরমাতে পারি। আর একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। ও মা বোনেরা, ফজলে রব্বুল উলা और क्या चाहिए, मिल गए मुस्तफा और क्या चाहिए, জোরে বলবেন না সুবহানাল্লাহ। বিশ্বাস করুন, আপনারা তো নবীকে পেয়ে গিয়েছে। আমার নবী এখন থেকে নিয়ে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আমার নবী পাক কোন পুরুষের জমিতে শুয়ে থাকবেন না। আমার নবী পাক নারীদের ভাগেতেই তিনি সময় কাটাচ্ছেন। হায়াতুন নবী কবরে আনওয়ারে জান্নাতুল ফিরদাউসের টুকরাতে আরাম ফরমাচ্ছেন। আর একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার মা বোনেদের আর কি চাই, মা বোনেদের আর কি চাই? সেই রাসূলকে ভালো লাগে না? আপনি নবীজি আসার আগে, আমার নবী পাক আসার আগে বাপের যেমন মর্যাদা ছিল না, তেমনি নারীরও মর্যাদা ছিল না, মায়ের মর্যাদা ছিল। বাপ বুড়ো হলে বাপকে বেঁধে নিয়ে চলে যেত হাটে। হাটে যে গরু দুধ দেয় না তাকে রেখে আর লাভ কি? খোলবুসি খাইয়ে লাভ কি? বুড়ো বাপকে নিয়ে গিয়ে মানুষ বেচার হাটে ছেলেরা বিক্রি করে পয়সা নিয়ে এসে ভাগাভাগি করে খেত। কেন ইমাজিন ভাবতে পারেন? ভাবতে পারেন সে এক জামানা ছিল, আর আজও এক জামানা। আপনাদের তালবাগানে যুবক ছেলে বাপ আসছে দেখে মাথা হ্যান্ড বলে না, বাপকে বসিয়ে খাওয়াচ্ছে। কথা বুঝতে পেরেছে? আপনার কি বলে হসপিটাল নার্সিং হোম করছে উলুবেড়িয়া, ওইখানে ছুটে যাচ্ছে। ছেলে বলছে আব্বা, ছেলে বলছে আল্লাহ তুমি আমার বাপকে রেখে দাও, তার পরিবর্তে প্রয়োজনে আমাকে নিয়ে আমার হায়াত আমার বাপকে দিয়ে দাও। আমি ইয়ং সোসাইটিকে জিজ্ঞাসা করতে চাই, তোমার হৃদয়ের ভিতরে এই মোহাম্মত ঢুকিয়ে দিলেন কে? এই মোহাম্মত যিনি ঢুকিয়ে দিয়েছেন তিনি অন্য কেউ নয়। তিনি হিটলার নয়, মুসলিনি নয়, মাও সেতুং নয়, গ্যালিলিও নয়, আইনস্টাইন নয়, আব্রাহাম লিঙ্কন নয়, নেলসন ম্যান্ডেলা নয়, উনি নয় মোদিজি, উনি হলেন আমার নবীজি। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। কে মোহাম্মদ ঢুকিয়েছেন ছেলের হৃদয়ে? আর এই মায়ের ব্যাপারে যুবক ছেলে ১৫০০ বছর আগে হুজুর আসার আগে মা যদি সুন্দরী থাকতো, বাপ যদি মরে যেত, যুবক ছেলে মাকে বিয়ে করে মায়ের সাথে জিনা করত। বলেন না নাউযুবিল্লাহ। বিশ্বাস করুন মা আজকে আপনার সম্মান কোন লেভেলে, কোন লেভেলে। আমার নবী পাক ডাক দিয়ে বললেন, মা হলো জান্নাত, বাপ হলো ওই জান্নাতের দরওয়াজা। মা জান্নাত আর বাপ হলো জান্নাতের দরওয়াজা। দুটোরই গুরুত্ব আছে না? যদি বলেন গুরুত্ব আছে না? আজকাল কিছু আমরা বক্তারা অনেকে আছে, আমরা শুধু মায়ের আলোচনা করি, মায়ের ফজিলত আলোচনা করি, ভালো জিনিস, কিন্তু বাপেরটা মিস করেন কেন? বাপ কি বেকার খেলনা না? খেলনা বাপেরটা মিস করে যান কেন? মদিনার বাজার হযরতে আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে বললেন, আজ থেকে নতুন নিয়ম চালু হয়ে গিয়েছে। সাহাবারা কান খাড়া। সাহাবারা বললেন কি হয়েছে? বলে শোনো, আজ থেকে নতুন নিয়ম চালু হয়েছে। বলে কি নিয়ম? বলে নবীজির সঙ্গে যদি কেউ দিদার করতে চায়, যদি চায় নবীজির সাথে একবার দিদার করবে, তাহলে আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি আমার সাথে 2 বার দিদার করতে হবে। সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামরা বলছে, আরে এ কি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার কি রোমের বাদশার দরবার নাকি? এ কি কিসরা কাইসারের দরবার? এটা তো আমার নবী পাকের দরবার। এখানে হুজুরের দরবারে কোনো দরবার নেই। আমার মন চাইবে ঢুকে যাব, মন চাইবে আমি এন্ট্রি করব। আবার হযরতে আলীর সঙ্গে কেন দেখা করে পারমিশন নিতে হবে? কেন আলীর সঙ্গে দেখা করতে হবে? দেখো হযরতে আলী শেরে খোদা যেন তেন লোক নয়। কথা ঠিক না বল? জি, যেন তেন লোক নয়। ওই যে একজন ইহুদিরা এসেছে, এসে বললেন হুজুর কত বড় জ্ঞানী মানুষ ছিলেন, শরিয়ত ইসলামের কত বড় স্কলার ছিলেন সাইয়্যিদুনা হযরত আলী শেরে খোদা। ইহুদিদের একদল এসেছেন, এসে বললেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাই হযরতে আলীকে চলো গিয়ে একটু পরীক্ষা করব। এসেছেন
বড় বড় পণ্ডিত পূর্ব আগেকার কিতাবে, তো এসে বলছে হুজুর আমাদের একটা প্রশ্ন ছিল। বলে কি প্রশ্ন? বলে আমরা রাস্তায় আসছিলাম, আস্তে আস্তে একটা জন্তু দেখেছি। বলে কি জন্তু? বলে হুজুর ওইটা নিয়েই তো সমস্যা হয়ে গেছে। কারণ আপনারা আহলে কিতাব, আমরা আপনারা মুসলমান, আপনারাও আহলে কিতাব, আমরা ইহুদি, আমরাও আহলে কিতাব। কিন্তু যে জন্তুটা দেখলাম ওই জন্তুটা বড় অদ্ভুত ধরনের। সামনের দিকটা বকরির মতো, পিছনের দিকটা কুকুরের মতো। সামনের দিকটা বকরির মতো, পিছনের দিকটা কুকুরের মতো। এখন এটাকে বকরি ধরবো না কুকুর ধরবো? যদি বকরি হয় তাহলে আপনাদের ধর্মেও খাওয়া যায়, কথা বলে না, আমাদের ধর্মেও হালাল। কিন্তু যদি কুকুর হয় তাহলে দুই ধর্মেই হারাম। তো আমরা উই ক্যান নট ডিসাইডেড, আমরা ঠিক করতে পারছি না যেটা কি। ওই সময়তে হযরতে সাইয়্যিদুনা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন জানেন? মাগরিবের ঠিক একেবারে টাইমে এসে হযরতে আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সঙ্গে সঙ্গে ডান দিকে বাঁ দিকে কোনো দিকে ফিরলেন না। আজকে যদি এই প্রশ্ন আমাদের মতো যদি বক্তাদের করা হতো, আমাদের মতো যদি নামধারী বক্তাদের করা হতো, আমি জিজ্ঞাসা করতাম যে টয়লেটটা কোন দিকে। কিন্তু আল্লাহ পাক তাকে কত বড় স্কলার বানিয়েছিলেন হযরতে আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন আচ্ছা তোমরা ডিসিশন নিতে পারছো না যে ওটা কে? বলেন না। বলে তাহলে এক কাজ করো, তোমরা যাও গিয়ে ওর সামনে এক পাত্রে গোশ রাখো আর এক পাত্রে ঘাস রাখো। এক পাত্রে গোশ রাখো, এক পাত্রে ঘাস রাখো। যদি ঘাসে মুখ দেয় তাহলে বুঝবে বকরির বাচ্চা, আর যদি গোশে মুখ দেয় তাহলে বুঝবে কুকুরের বাচ্চা। এরা এসেছে হযরতে আলীকে পরীক্ষা করতে। তখন তারা বলছে হুজুর এই পরীক্ষাটা আমরা করে ফেলেছি, ঘাস দিলেও খাচ্ছে, গোশ দিলেও মেরে দিচ্ছে, এখন কি করব? হুজুর আমার বললেন তাহলে আরেকটা সেকেন্ড প্রসেস, এক বর্তনে পানি দাও, বালতিতে বর্তনে পানি দাও। সেই পানি দেবার পরে লক্ষ্য করো জন্তুটা কিভাবে পানিটা পান করছে। যদি মুখ ডুবিয়ে পান করে বুঝবে এটা বকরির বাচ্চা, আর যদি চেটে পান করে বুঝবে এটা কুকুরের বাচ্চা। বলে হুজুর আমরা দেখেছি পানি দিয়ে কখনো চেটে পান করছে, কখনো ডুবিয়ে পান করছে। হযরতে আলী শেরে খোদা বললেন তাহলে এক কাজ করো, সকালবেলা যখন তোমাদের পশুগুলো, তোমাদের পেট অ্যানিমালস গুলো, তোমাদের পোষ্য জন্তুগুলো যখন মাঠে যায় সকালবেলা ছেড়ে দাও। ওই সময়তে তোমরা ওই জন্তুটাকেও ওই ছেড়ে দাও, জন্তুদের পালের সাথে, বকরির পালের সাথে ছেড়ে দাও। এবার ছেড়ে দেওয়ার পরে লক্ষ্য করো যদি ওই পালের সাথে যায় তাহলে বুঝবে বকরির বাচ্চা। আর যদি এলাকায় একা দাঁড়িয়ে গরম মারা শুরু করে দেয় বুঝবে ওটা কুকুরের বাচ্চা। বলে হুজুর ওকে পালে ছেড়ে দিলে পালে যায়, আবার এলাকায় মাঝে মাঝে দাঁড়িয়ে রোগ মারা শুরু করে দেয়। কথা বুঝাচ্ছে? হযরতে আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বুঝতে পারলেন যে এরা আমার সময় খারাপ করছে, মাগরিবের ওয়াক্ত খুব নাজুক, অল্প সময়, ঠিক কিনা? তো এরা দেখছে হুজুরের টাইম ওয়েস্ট করছে। হুজুর তখন বুঝলেন যে এমন একটা জবাব দিতে হবে কিয়ামত পর্যন্ত কোন ইহুদির বাচ্চা হযরতে আলী শেরে খোদার এই উত্তরের পরে আর কোনো প্রশ্ন খাড়া না করতে পারেন। জোরে বলবেন, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। মুসলমান ওই সময় সাইয়্যিদুনা হযরত আলী শেরে খোদা ডাক দিয়ে কি বললেন জানেন? ও নওজোয়ান তরুণেরা, হযরত আলী শেরে খোদা ডাক দিয়ে বলেছেন ও ইহুদিরা শোনো শোনো, সব রকম যখন পরীক্ষা হয়ে গিয়েছে তখন তোমরা একটা কাজ করো, বাড়িতে চলে যাও, জন্তুটাকে ধরো, ধরে মাটিতে শুইয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করে দাও। জবাই করে দেওয়ার পরে তার পেটটা কাটো। পেট কাটার পরে তোমরা দেখো যে পেটের ভিতরে কি বের হয়। যদি নাড়ি বের হয় বুঝবে তুমি এটা কুকুরের বাচ্চা, আর যদি পট বা উজুড়ি বের হয় তাহলে বুঝবে বকরির বাচ্চা। এখন বাড়ি থেকে ঘুরে এসে একবার নাড়ি বেরিয়েছে আর একবার বেরিয়েছে না, একটা জন্তু পেটে গরম দিয়ে দিলাম। সেই আলী শেরে খোদা মার্কেটে দাঁড়িয়ে কি বলছে?
আপনার কি বলে, আমার কথা শুনছেন তো? কষ্ট হচ্ছে না? তো তারা এখন প্রেশার কুকারের ব্যাপারটা জানেন তো? প্রেশার কুকার নিচে আগুন জ্বলবে কিন্তু খুশিতে উপর দিয়ে সিটি মারবে। আমাদের শ্রোতাদের কন্ডিশনটি কেমন হয়েছে, কারণ অবস্থা পিছন দিয়ে খারাপ হয়ে যাচ্ছে, আর উপর দিয়ে বলছে জি না, আর কাল সকালে চায়ের দোকানে গিয়ে আমার সবরেসানি করবে, আর কমেডির ছেলেদের ধরে বলবে ধর মনসানি দিকে কি বক্তা নিয়ে এসেছিলিস। আল্লাহ করে আল্লাহ আপনাদের সকলকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমাকে তো বুঝছেন তো? জি, তাহলে বলছিলাম সেই আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে কি বললেন জানেন? তিনি মদিনার মসজিদে, মদিনার বাজারে দাঁড়িয়ে বললেন আজ থেকে নতুন নিয়ম চালু। নতুন নিয়ম চালু কি? যদি নবী পাকের সঙ্গে কেউ একবার দিদার করতে চাও, তাহলে আমি আলী শের খোদা আমার সঙ্গে দুইবার দিদার করতে হবে। আরেকবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। সমস্ত সাহাবারা বললেন যে হযরত আলী শের খোদা তুমি কি বলছো? আমরা তো কোনোদিন এইরকম নিয়ম ফলো করিনি দিগুরবে, আর এরকম নিয়মও জানি না, এটা নিশ্চয়ই তুমি বানিয়ে বানিয়ে বলছো। বলছে না, এই নিয়ম আমি নিজে করিনি, এটা আমার রাসূলুল্লাহ এই নিয়ম করে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তারা বললেন কই আমরা তো কোনোদিন শুনিনি। বলে কেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস কি তোমরা শোনোনি? বলে কি হাদিস? বিশ্ব নবী তিরমিজির বর্ণনায় এসে বিশ্ব নবী জানিয়ে দিয়েছেন, আল্লাহ নবী তো জানের ভাষা হাবিবুল্লাহ হাদিস পাকে জানিয়েছে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী পাক হলাম জ্ঞানের শহর, দ্য সিটি অফ উইজডম, আমি নবী হলাম জ্ঞানের শহর, আর আমার জামাই আলী হলো সেই শহরের দরওয়াজা। সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। নবী পাক বলেন আই এম দ্য সিটি অফ দ্য উইজডম এন্ড নলেজ, আমি জ্ঞানের শহর, আমি জ্ঞানের শহর, আর আমার জামাই আলী সেই শহরের দরওয়াজা, অন্য কোনো জায়গা না, সেই শহরের দরওয়াজা। বিশ্বাস করুন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বলেছেন। সাহাবারা বলছে আমরা তো শুনেছি, এই হাদিস শুনেছি। বলছে তাহলে তো মাসলা হাল হয়ে গেল। বলে ও কেসে? বলে আমি বলেছি কি নবীর সাথে একবার দিদার করলে আমার সাথে কয়বার? দুইবার। নবীজি বলেছেন আমি জ্ঞানের শহর, আর আমি আলী হলাম সেই শহরের দরওয়াজা। তাহলে নবীর শহরে ঢুকতে গেলে জানালা দিয়ে ঢুকতে হবে তো নাকি? যখন দরজা দিয়ে কোনো বান্দা একবার ঢুকবে, প্রথমবার একবার আমার সাথে দিদার হবে, আর হুজুরের সাথে হুজুরের নুরানি চেহারা মোবারক, হ্যাঁ ও জামালে মুআল্লা কামালে তাআলা নিগাহো কি জান্নাত নবুয়ত কা তাআলা, আমার আকাকে দিদার করে হুজুর যখন হুজুরের কাছ থেকে যখন আপনি বের হয়ে আসবেন, ওই সময়তে আমি আলীর দরজা দিয়ে বেরোবেন, আর একবার আমার সাথে দিদার হয়ে যাবে। জোরে বলুন না।